বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। সামনেই তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর সেই উপলক্ষে আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনদের জন্য আজকে নিয়ে চলে এসেছি বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। বন্ধুরা, তোমাদের কঠোর পরিশ্রম এবং আমাদের সাজেশন উভয়ের মেলবন্ধনই তোমাদের রেজাল্ট আসবে নজর কাড়া সাফল্য। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান এক। প্রথম প্রশ্ন, কিসের অভাবে গয়টার রোগ হয়? উত্তর হলো আয়োডিনের অভাবে। পরের প্রশ্ন, একটি বায়োডাইভার্সিটি হটস্পটের উদাহরণ দাও। সঠিক উত্তর পূর্ব হিমালয়। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস কি? উত্তর হলো ভাত। পরের প্রশ্ন আসি বন্ধুরা, খাদ্যে প্রোটিন ও শক্তির উভয়ের অভাব ঘটলে কোন রোগ হয়? উত্তর হলো ম্যারাসমাস। পরের প্রশ্ন দেখো, একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও। সঠিক উত্তর মিথেন। পরের প্রশ্ন, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? সঠিক উত্তর ভিটামিন এ। পরের প্রশ্ন আসি বন্ধুরা, গোদ বা ফাইলেরিয়া রোগের জন্য দায়ী কোন মশা? সঠিক উত্তর কিউলেক্স মশা। পরের প্রশ্ন, প্রবাল পাচি তৈরি হয় কোন পদার্থের জন্য? সঠিক উত্তর ক্যালসিয়াম কার্বনেট। পরের প্রশ্ন, মানবদেহে যকৃতে শর্করা কোন রূপে সঞ্চিত থাকে? সঠিক উত্তর গ্লাইকোজেন। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, একটি দ্রবণের পিএইচের মান 8.3 হলে দ্রবণের প্রকৃতি কী হবে? সঠিক উত্তর ক্ষারকীয়। পরের প্রশ্ন, 0 ডিগ্রি উষ্ণতায় 5 গ্রাম বরফকে 0 ডিগ্রি উষ্ণতার জলে পরিণত করতে কত ক্যালোরি তাপ লাগবে? উত্তর হলো 400 ক্যালোরি। পরের প্রশ্ন, পরমাণু নিস্তরিত কণার নাম কি? উত্তর হলো নিউট্রন। পরের প্রশ্ন আসি বন্ধুরা, খাদ্যের কোন কোন উপাদান শক্তি সরবরাহ করতে সাহায্য করে? সঠিক উত্তর শর্করা, প্রোটিন ও ফ্যাট। পরের প্রশ্ন দেখো, চুলে ও নখে কি থাকে? সঠিক উত্তর কেরাটিন। পরের প্রশ্ন আসি বন্ধুরা, প্রতি 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা কত বেড়েছে? সঠিক উত্তর 1 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন আসি বন্ধুরা, সর্বরোঘরা কোন বৃক্ষকে বলা হয়? সঠিক উত্তর নিম। পরের প্রশ্ন, আয়োডিনের যোগান দিতে নুনে প্রয়োজন মতো কী মেশানো হয়? সঠিক উত্তর পটাশিয়াম আয়োডেট। পরের প্রশ্ন দেখো, রক্তের প্লাজমায় অবস্থিত প্রোটিনটির নাম কি? সঠিক উত্তর গ্লোবিউলিন। পরের প্রশ্ন আসি বন্ধুরা, বরফ গলনের লিনতাপ কত? সঠিক উত্তর 80 ক্যালোরি পার গ্রাম। পরের প্রশ্ন, একক সময়ে বেগের বৃদ্ধির হারকে কি বলা হয়? সঠিক উত্তর ত্বরণ। পরের প্রশ্ন দেখো, কোন মৌলের অভাবে অ্যানিমিয়া রোগ হয়? সঠিক উত্তর আয়রন। পরের প্রশ্ন আসি বন্ধুরা, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বের হয় তাকে কি বলে? সঠিক উত্তর পর্ব। পরের প্রশ্ন দেখো, একটি সপ্রভ বস্তুর উদাহরণ দাও। সঠিক উত্তর সূর্য। পরের প্রশ্ন, খাবার সোডার দ্রবণে জবা ফুলের পাপড়ির দ্রবণ যোগ করলে কোন রং সৃষ্টি হয়? সঠিক উত্তর দ্রবণের বর্ণ নীল বর্ণের হয়ে যায়। পরের প্রশ্ন দেখো, একটি কেলাসাকার কঠিন পদার্থের নাম লেখো। সঠিক উত্তর নুন। পরের প্রশ্ন আসি বন্ধুরা, একটি স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও। সঠিক উত্তর বায়ু। পরের প্রশ্ন, বাসস্থান ধ্বংসের ফলে পৃথিবী থেকে কোন প্রাণী চিরতরে অবলুপ্ত হয়ে গেছে? সঠিক উত্তর সাইবেরিয়ার বাঘ। পরের প্রশ্ন আসি বন্ধুরা, ডাব্লিউ কোন ধাতুর চিহ্ন? সঠিক উত্তর টাংস্টেন। পরের প্রশ্ন, মিনামাটা রোগের জন্য কোন ধাতু দায়ী? সঠিক উত্তর পারদ। পরের প্রশ্ন দেখো, পাস্তুরাইজেশন কাকে বলে? উত্তর দেখো, তরল খাবার যেমন দুধ, ফলের রস প্রভৃতিকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়াকেই পাস্তুরাইজেশন বলা হয়। এই পদ্ধতির উদ্ভাবক হলেন লুই পাস্তুর। পরের প্রশ্ন, পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত কণা দুটির নাম কি? উত্তর হলো প্রোটন এবং নিউট্রন। পরের প্রশ্ন দেখো, দুধে কি শর্করা পাওয়া যায়? সঠিক উত্তর ল্যাকটোজ। পরের প্রশ্ন আসি বন্ধুরা, একটি বায়ুবাহিত রোগের নাম লেখো। সঠিক উত্তর বসন্ত। পরের প্রশ্ন আসি দেখো, কমলা লেবুতে কোন প্রজাতির ছত্রাকের সংক্রমণ দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর পেনিসিলিয়াম এসপি। পরের প্রশ্ন, রামধনু কিসের উদাহরণ? সঠিক উত্তর বিচ্ছুরণের। পরের প্রশ্ন দেখো, বর্তমানে সারা পৃথিবীতে কটি প্রজাতি ধ্বংসের মুখে? সঠিক উত্তর 15,500টি প্রজাতি। পরের প্রশ্ন আসি বন্ধুরা, মানুষের অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়া কোন ভিটামিন তৈরি করে? সঠিক উত্তর ভিটামিন বি12। পরের প্রশ্ন, কোন ছত্রাক থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয়? সঠিক উত্তর পেনিসিলিয়াম নোটেটাম। পরের প্রশ্ন, ওআরএস এর সম্পূর্ণ নাম লেখো। সঠিক উত্তর ওরাল রিহাইড্রেশন সলিউশন। পরের প্রশ্ন আসি বন্ধুরা, হাড় ও দাঁতের গঠনে কোন ধাতু সাহায্য করে? সঠিক উত্তর ক্যালসিয়াম। পরের প্রশ্ন দেখো, অর্গ্যানিক সি সল্ট এর গুরুত্বপূর্ণ উপাদান কি? সঠিক উত্তর ম্যাগনেসিয়াম। পরের প্রশ্নে আসি বন্ধুরা, চকলেটে কোন ক্ষতিকারক পদার্থ মিশে থাকে? সঠিক উত্তর ক্যারামেল। পরের প্রশ্নে আসি দেখো, এসআইতে কার্য মাপার একক কি? সঠিক উত্তর জুল। পরের প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবজনিত একটি রোগের নাম লেখো। সঠিক উত্তর রিকেট। পরের প্রশ্ন দেখো, একটি জলবাহিত রোগের নাম লেখো। সঠিক উত্তর কলেরা। পরের প্রশ্ন আসি বন্ধুরা, জার্ডের ধারণা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? সঠিক উত্তর প্রথম গতিসূত্র। পরের প্রশ্ন, কোন গাছ থেকে কুইনাইন পাওয়া যায়? সঠিক উত্তর সিনকোনা গাছের ছাল থেকে। পরের প্রশ্ন দেখো, তাপের এসআই একক কি? সঠিক উত্তর জুল। পরের প্রশ্ন আসি বন্ধুরা,
একটি তন্তুজাতীয় ফসলের উদাহরণ দাও। সঠিক উত্তর পাট। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন সৃষ্টিকারী একটি গ্যাসের নাম লেখো। সঠিক উত্তর কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন আসি দেখো, সাদা আলো যে বর্ণালী উৎপন্ন করে তার মধ্যবর্ণ কোনটি? সঠিক উত্তর সবুজ। পরের প্রশ্ন আসি বন্ধুরা, টেবিল সল্ট কাকে বলে? সঠিক উত্তর সোডিয়াম ক্লোরাইড, NaCl, এখানে সিটা বড় হাতের হবে। পরের প্রশ্ন, আলো কম পেলে কোন মাছের বাচ্চারা মারা যায়? সঠিক উত্তর স্যামন মাছের বাচ্চা মারা যায়। পরের প্রশ্ন, এক নাগারে জ্বর ও থুতুর সঙ্গে রক্ত পড়া কোন রোগের লক্ষণ? সঠিক উত্তর যক্ষা। পরের প্রশ্ন আসছি দেখো, একটি পরিবেশ বান্ধব শক্তির উৎস লেখো। সঠিক উত্তর সৌরশক্তি। পরের প্রশ্ন, শরীরে অতিরিক্ত প্রোটিন জমা হলে কি হয়? উত্তর দেখো বাত, কিডনির স্টোন প্রভৃতি সমস্যা দেখা দেয়। পরের প্রশ্ন, ফ্লুরাইড দূষণের ফলে কী রোগ দেখা দেয়? সঠিক উত্তর দাঁতে কালো কালো ছোপ দেখা দেয়। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। উত্তর দেখো সেলুলোজ ও প্রোটিন। পরের প্রশ্ন, খাবারকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া কে আবিষ্কার করেন? সঠিক উত্তর লুই পাস্তুর। প্রক্রিয়াটি হলো পাস্তুরাইজেশন। পরের প্রশ্ন দেখো, ইলেকট্রিক কলিং বেলে কোন জাতীয় চুম্বক ব্যবহার করা হয়? সঠিক উত্তর তড়িৎ চুম্বক। পরের প্রশ্ন আসছি বন্ধুরা, ম্যালেরিয়া রোগের বাহক কোন ধরনের জলে ডিম পাড়ে? সঠিক উত্তর পরিষ্কার জলে। পরের প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন শক্তিকে কোন শক্তিতে পরিণত করে? উত্তর হলো তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে পরিণত করে। পরের প্রশ্ন, বার্ড ফ্লু রোগ হয় কোন ভাইরাসের কারণে? সঠিক উত্তর ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে। পরের প্রশ্ন আসছি বন্ধুরা, শামুক ও ঝিনুকের দেহের খোলস কী দিয়ে তৈরি? সঠিক উত্তর ক্যালসিয়াম কার্বনেট দিয়ে। পরের প্রশ্ন দেখো, মশার প্রধান রক্তচোষক নলটির নাম কি? সঠিক উত্তর ল্যাব্রাম। পরের প্রশ্ন দেখো, ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি? সঠিক উত্তর প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। পরের প্রশ্ন আসছি দেখো, আপেল, লেবু ও তেঁতুলে কী ধরনের অ্যাসিড থাকে? আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড এবং তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। এবার আসি পরবর্তী বিভাগে। 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন দেখো, গরমকালে মাটির কলসির জল ঠান্ডা হয় কেন? পরের প্রশ্ন, জীব বৈচিত্র্য কাকে বলে? পরের প্রশ্ন দেখো, পরজীবী প্রাণী কাকে বলে? পরজীবী প্রাণীর উদাহরণ দাও। পরের প্রশ্ন আসি বন্ধুরা, চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? পরের প্রশ্ন, বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে এবং বায়োডাইভার্সিটি হটস্পটগুলির নাম লেখো। পরের প্রশ্ন আসি দেখো, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের কুফলগুলি উল্লেখ করো। এবার আসি পরবর্তী প্রশ্নে, আপেক্ষিক তাপ কাকে বলে? আপেক্ষিক তাপের এসআই একক কী? পরের প্রশ্ন দেখো, ত্বরণের এককে সেকেন্ড কথাটি দুবার আসে কেন? পরের প্রশ্ন, অ্যাসিড ও ক্ষারের মধ্যে 2টি পার্থক্য লেখো। পরের প্রশ্ন আসছি বন্ধুরা, ভূমিক্ষয়ের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। পরের প্রশ্ন দেখো, আলোর প্রতিফলনের সূত্র 2টি লেখো। পরের প্রশ্ন আসি দেখো, হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা বোধ হয় কেন? পরের প্রশ্ন আসি বন্ধুরা, মানব দেহের অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে তা তোমরা লিখবে। পরের প্রশ্ন দেখো, প্রবাল প্রাচীর কি? প্রবাল প্রাচীর ধ্বংসের একটি কারণ লেখো। পরের প্রশ্ন, পিভিসি কি? এর ব্যবহার লিখবে তোমরা। পরের প্রশ্ন আসি দেখো বন্ধুরা, অটিজমের সমস্যার লক্ষণগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, ভিটামিন সি এর অভাবে মানুষের কি কি উপসর্গ দেখা দেয়? পরের প্রশ্ন আসি দেখো, জাড্য কাকে বলে? জাড্য কয় প্রকার ও কি কি তা তোমরা লিখবে। পরের প্রশ্ন আসি বন্ধুরা, এক ব্যক্তি স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে 2 মিনিটে 10 সেমি/সেকেন্ড বেগ অর্জন করলো, তার ত্বরণ নির্ণয় করো। পরের প্রশ্ন, পাথুরে চুনে জল যোগ করলে কি উৎপন্ন হয়? রাসায়নিক বিক্রিয়াটির সমীকরণ দাও। পরের প্রশ্ন, আলোর প্রতিসরণ কাকে বলে? এবার আসি পরবর্তী বিভাগে যার প্রত্যেকটির মান 3। প্রথম প্রশ্ন দেখো, দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লেখো। ওর সাথেই করবে স্মরণ শূন্য হতে পারে কি? পরের প্রশ্ন আসি দেখো, জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, নিউটনের 3টি সূত্র লেখো। পরের প্রশ্ন আসি দেখো, অ্যানোফিলিস, কিউলেক্স ও এডিস মশার তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো। এবং ওর সাথেই করবে ডিডিটির পুরো নাম কি? পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কি? এর ফলাফল লেখো। পরের প্রশ্ন আসছে দেখো, ফিউজ তার কেন ব্যবহার করা হয়? ফিউজ তার কীভাবে কাজ করে তা তোমরা লিখবে বন্ধুরা। পরের প্রশ্ন, সাবান কি? ডিটারজেন্ট কি? রক্তে নুনের পরিমাণ বেড়ে গেলে কি হয় তা তোমরা লিখবে। পরের প্রশ্ন, মানসিক স্বাস্থ্য ভালো রাখতে কি করা প্রয়োজন তা তোমরা লিখবে বন্ধুরা। পরের প্রশ্ন আসি দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? বিক্রিয়াটি সমীকরণ সহ লেখো। পরের প্রশ্ন, প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য এবং সংশ্লেষিত খাদ্য বলতে কী বোঝো? পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খল কি? চিত্রসহ বুঝিয়ে দাও। পরের প্রশ্নে আসছি দেখো,
উদ্ভিদের খাদ্য তৈরিতে জল ও আলোর ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, দুটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। ওর সাথেই করবে তারা কিভাবে আমাদের উপকার করে। পরের প্রশ্ন, মানব দেহে সোডিয়ামের কার্যকারিতা উল্লেখ করো। পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 15 এবং ভর সংখ্যা 31 হলে মৌলটির প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন সংখ্যা নির্ণয় করো। পরের প্রশ্ন, নৌকা দিয়ে ডাঙায় ঝাঁপ দিলে নৌকা পিছনের দিকে সরে যায় কেন? এর সাথেই করবে অ্যাসিডের ধর্মগুলি লেখো। পরের প্রশ্নে আসি দেখো, প্রতিফলনের চিত্র অঙ্কন করে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাতন কোণ, প্রতিফলিত কোণ, অভিলম্ব ও আপাতন বিন্দু চিহ্নিত করো। পরের প্রশ্ন আসি বন্ধুরা, একটি পাত্রে সামান্য জল ও তুঁত মিশিয়ে দ্রবণ তৈরি করা হলো। এই দ্রবণে একটি পরিষ্কার লোহার ছুরি ডুবিয়ে রাখলে কি পর্যবেক্ষণ দেখা যাবে? প্রয়োজনীয় সমীকরণ দাও। এর সাথেই করবে পরের প্রশ্ন দেখো, মানুষের শরীরে ভিটামিনের গুরুত্ব কী? বন্ধুরা এখানেই শেষ হলো আজকে আমাদের প্রশ্ন। বন্ধুরা এই প্রশ্নগুলি প্র্যাকটিসের পাশাপাশি তোমরা তোমাদের টেক্সট বুকটিও ভালো করে পড়ে রাখবে। আজ এ পর্যন্তই বন্ধুরা। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তোমাদের পরীক্ষার জন্য অগ্রিম শুভকামনা রইল। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।